হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? সবার কেমন আছেন? লাজুক বলছি। তো এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যামাজন যে সাইটটি আছে, অ্যামাজন সাইটে আপনার ২ টি অপশন আছে। সেটা হচ্ছে অ্যামাজন FBA অ্যান্ড অ্যামাজন FBM। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টি যে অ্যামাজন FBA আর FBM এই ২ টার পার্থক্য কী বা এই ২ টা বিষয় আসলেই বা কী? ঠিক আছে। অ্যামাজন অ্যাফিলিয়েটের নাম তো হয়তো আমরা শুনেছি অনেকেই, বাট আপনার অ্যামাজন FBA আর FBM এই ২ টার আসলে ডিফারেন্স কী বা এই ২ টা জিনিস কী? তো এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টি নিয়ে হচ্ছে কথা বলতে যাচ্ছি যে অ্যামাজনের আপনার হচ্ছে FBA আর FBM এই ২ টা আসলে কী? তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে যে বিষয়টি আপনার হচ্ছে বলবো সেটা, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন। তাতে করে আমার পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলোর একটি নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে মূলত হচ্ছে আমি ফ্রিল্যান্সিং মার্কেটিং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে শেয়ার করে থাকি এবং বিভিন্ন স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আমার এই চ্যানেলে আপনি পাবেন। তো এই বিষয়ে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকেন, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কানেক্ট থাকার জন্য। তো মূল টপিকসে হচ্ছে আমরা চলে আসি। অ্যামাজন FBA আর FBM এই ২ টার আ শাব্দিক অর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যামাজন FBA যেটা, সেটা হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এটা হচ্ছে FBA। আর অ্যামাজন FBM মানে হচ্ছে ফুলফিলড বাই মার্চেন্ট। তো এই ২ টা জিনিস আসলে কি? সহজভাবে আপনাদেরকে আমি বলি। যেমন সহজভাবে বলার জন্য আমি আপনাদের একটা সাইট ওপেন করলাম, সেটা হচ্ছে daraz.com। আপনারা সবাই হয়তোবা জানেন যে daraz.com.bd এটা বাংলাদেশে অনেক পপুলার বা অনেক আপনার হচ্ছে ওয়েল নন একটা ই-কমার্স সাইট। তো এই ই-কমার্স সাইটে আপনি যখনই আসবেন, আসার পর আপনি অনেক প্রোডাক্ট পাবেন। অনেক প্রোডাক্ট। সো এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনি যখনই ওপেন করবেন দেখবেন যে এইখানে মূলত দারাজের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। এই কোম্পানিটা আদার্স বিভিন্ন মার্চেন্ট বা বিভিন্ন ভেন্ডর দিয়ে দেন হচ্ছে এই কোম্পানিটা বা আপনার দারাজ এই ওয়েবসাইটটা চলে। দ্যাট মিনস হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, আমার এই একটা ই কমার্স সাইট আছে, সেইখানে আমি বিভিন্ন সেলারদের রেজিস্ট্রেশন করার পারমিশন দিচ্ছি এবং তারা তাদের প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট বা আমার ওয়েবসাইট থ্রুতে হচ্ছে তারা লিস্ট করছে এবং যখন সেল হচ্ছে তখন তাদের কাছ থেকে প্রত্যেকটা সেলে আমি একটা কমিশন নিচ্ছি। তো এটা হচ্ছে দারাজের মূল বিজনেস টার্মস আর কি। তো যখনই আপনি এখানে আসছেন, প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা ভেন্ডরের হচ্ছে, এগুলো আলাদা ভেন্ডর। যেমন দেখতে পাচ্ছেন ব্র্যান্ড, এটা হচ্ছে বিঙ্গো নামে হচ্ছে একটা ব্র্যান্ড বা একটা মার্চেন্ট। ঠিক সেম ওয়েতে আপনি যদি অ্যামাজনে আসেন, অ্যামাজনেও আপনি যখন কোনো প্রোডাক্ট সার্চ করবেন, লাইক হচ্ছে আমি এখানে ধরুন বেবি স্ট্রলার। সো আমি সার্চ করলাম হচ্ছে বেবি স্ট্রলার দিয়ে এবং এইখানে দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট এইখানে শো করছে। ঠিক আছে, অনেক প্রোডাক্ট আছে। তো আমি ধরুন এই প্রোডাক্টটা ওপেন করলাম এবং এই প্রোডাক্টটা ওপেন করলে আমি এই প্রোডাক্টের যে ভেন্ডর আছে, ভেন্ডরের ইনফরমেশন হচ্ছে এইখানে পাবো যে এই প্রোডাক্টটা আসলে কার। বাই ইনফ্যান্স, দেখতে পাচ্ছেন বাই ইনফ্যান্স, এটা হচ্ছে মূলত অ্যামাজনের হচ্ছে সেলার বা অ্যামাজন সেলার বা অ্যামাজন মার্চেন্ট যেটাই বলেন না কেন। অ্যামাজন এবং দারাজ তাদের বিজনেস মূল ট্যাকটিক্স হচ্ছে সেম। অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। অ্যামাজন যে কাজটা করে সেটা হচ্ছে আপনার বিভিন্ন সেলাররা এই সাইটে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো লিস্ট করে এবং এই প্রোডাক্টগুলো যখন লিস্ট হয়, বিভিন্ন যখন কেউ পারচেস করে প্রোডাক্টগুলো, তখন অ্যামাজন ওই ভেন্ডর থেকে বা ওই মার্চেন্ট থেকে একটা কমিশন হচ্ছে তারা পেয়ে থাকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আসেন যে অ্যামাজন FBA আর FBM এই ২টার ডিফারেন্সটা কি বা এই ২টা আসলে কি। এখন দেখুন যে অ্যামাজনে যখন আপনি এক্সাম্পল, আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে চান, এই প্রোডাক্টটা আপনার হচ্ছে প্রসেসটা কি, আপনি আসলেন, এই প্রোডাক্টটা ভালো লেগেছে, আপনি অ্যাড টু কার্ট বাটনে বা বাই নাও বাটন থেকে আপনি প্রোডাক্টটা কিনলেন। কেনার পর আপনার পেমেন্টটা কমপ্লিট হলো। পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর দেন হচ্ছে আপনার শিপিং অ্যাড্রেসটা এখানে তাদেরকে দিতে হচ্ছে যে প্রোডাক্টটা কোথায় তারা ডেলিভারি দেবে। ঠিক আছে, তো প্রসেস এইটুকুই। আপনার অর্ডারটা কনফার্ম হওয়ার পর আপনার প্রোডাক্টটা পেমেন্টের পর আপনার প্রোডাক্টটা আপনার বাসায় পাঠিয়ে দেবে তারা। এখন এইখানে দেখেন যে প্রসেসটা হচ্ছে যে এই প্রোডাক্টটা মূলত কে শিপমেন্ট দেবে, এটা মূলত কে শিপমেন্ট দেবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এই সেলার শিপমেন্ট দেবে নাকি অ্যামাজন নিজে শিপমেন্ট দেবে। এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টের যেই সেলার ইনফ্যান্স, এই কোম্পানি কি
শিপমেন্ট করবে নাকি অ্যামাজন নিজে শিপমেন্ট করবে, এই দুটাই হচ্ছে পার্থক্য। তো যদি আপনি FBA যেটা আছে এটা যদি চিন্তা করেন যে FBA মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, দ্যাট মিনস এই সেক্টর থেকে বা এইখানে যারা কাজ করে বিভিন্ন আপনার সেলার আছে যারা কি করে এই অ্যামাজন FBA তে কাজ করে, দ্যাট মিনস তারা মূলত তাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো অ্যামাজনের যে ওয়্যার হাউস আছে, অ্যামাজনের ওয়্যার হাউস বলতে যে অ্যামাজনের আপনার সহজ ভাষায় যে তাদের যে গোডাউন আছে এই গোডাউনে তারা হচ্ছে মাল পাঠিয়ে দেয় এবং অ্যামাজনকে বলে যে আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো তোমরা সেল করে দাও, বা এটা টোটাল শিপমেন্ট হচ্ছে তোমরা করবে। টোটাল প্রসেসটা ছেড়ে দেয় কার কাছে, মানে আমি আমার ধরেন 100 পিস প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যার হাউসে আমি দিয়ে দিব এবং অ্যামাজনের সাথে আমার কন্ট্রাক্ট থাকবে যে আমার এই প্রোডাক্টটার আপনার হচ্ছে শিপমেন্ট বা সাপোর্ট, প্রোডাক্ট সাপোর্ট এভরিথিং যা কিছু লাগে সেগুলো হচ্ছে তুমি তোমার যারা এমপ্লয়ি আছে তারা হচ্ছে এই কাজগুলো করবে। তো এই যে প্রসেসটা এটা হচ্ছে মানে অ্যামাজন যদি নিজে আপনার টোটাল কাজগুলো হ্যান্ডেল করে সেটা হচ্ছে আপনার অ্যামাজন FBA, আর অ্যামাজন FBM যেটা সেটা হচ্ছে ফুলফিলড বাই মার্চেন্ট। দ্যাট মিনস ধরুন আমার হচ্ছে এইখানে অ্যামাজনে আমার নিজের একটা স্টোর আছে, তো আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কেউ পারচেস করলে পেমেন্ট যখন করবে পেমেন্টটা চলে যাবে হচ্ছে অ্যামাজনের অ্যাকাউন্টে এবং অ্যামাজন আমাদেরকে বলবে যে তোমার এই প্রোডাক্টটা সেল হয়েছে, এইখানে তুমি শিপমেন্ট করে দাও প্রোডাক্টের। তো তখন অ্যাজ এ মার্চেন্ট আমার কাজ হচ্ছে এই প্রোডাক্টটা আমার যে ক্লায়েন্ট তাকে ডেলিভারি করে দেওয়া। এখন আমি যদি মার্চেন্ট হিসেবে নিজে যদি আপনার হচ্ছে এটা আপনার ফুলফিল করি বা নিজে যদি আপনার হচ্ছে আমি শিপমেন্ট করে দেই তাহলে সেটা হবে হচ্ছে অ্যামাজন আপনার FBM, দ্যাট মিনস হচ্ছে ফুলফিলড বাই মার্চেন্ট, আমি হচ্ছে এটা ফুলফিল করছি। এখন এইখানে দুইটার বেশ কিছু আপনার হচ্ছে কন্ডিশন আছে, লাইক হচ্ছে যখন আপনি অ্যামাজন FBA তে কাজ করবেন তখন অ্যামাজনের ওয়্যার হাউসে যখন আপনি প্রোডাক্ট পাঠাবেন তখন এই প্রোডাক্টের আপনার হচ্ছে লেভেল, এরপর হচ্ছে আদার্স আরও অনেক বিষয় আছে এটার সাথে জড়িত, যদিও আমি এগুলো এত ডিটেলস হচ্ছে আমি এক্সপ্লেন করছি না, জাস্ট সিম্পলি দুইটার পার্থক্য বোঝানোর জন্যই হচ্ছে আমি এই ভিডিওটা আপনার হচ্ছে রেকর্ড করছিলাম। তো মূল বিষয় হচ্ছে যে আমি যদি না চাই আমার প্রোডাক্ট আছে আমি অ্যামাজনের হাতে ছেড়ে দেবো, অ্যামাজন অবশ্যই হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একটা চার্জ করবে। তারা টোটাল আমি যখন ওয়্যার হাউসে আপনার হচ্ছে তাদের ওয়্যার হাউসে প্রোডাক্ট রাখবো তখন ওয়্যার হাউসের জন্য আমার একটা চার্জ পে করতে হবে। এরপর আমি তারা যখন প্রোডাক্টগুলো আপনার অর্ডার আসবে তারাই হচ্ছে সব কিছু টিপমেন্ট এভরিথিং হচ্ছে তারাই দেবে। তো সেক্ষেত্রে অ্যামাজন FBA তে প্রফিট মার্জিনটা আপনার হচ্ছে একটু কম থাকবে, বিকজ এখানে অ্যামাজনের এমপ্লয়িরা আপনার এই প্রোডাক্টটার জন্য কমপ্লিট সার্ভিস হচ্ছে দিচ্ছে, আপনার কোনো কিছুই করতে হচ্ছে না, জাস্ট প্রোডাক্টটা নিয়ে দেন হচ্ছে ওয়্যার হাউসে দিয়ে দিলেন, বাকি যা কাজ আছে সেগুলো হচ্ছে আপনার এই কোম্পানি করবে। কোম্পানি বলতে আপনার টেস্টিং এগুলো সব নিজের করতে হবে, বাট হচ্ছে এই শিপমেন্ট আপনার রিটার্ন যদি আসে তো সেগুলোর টোটাল ম্যানেজমেন্টটা হচ্ছে অ্যামাজন করবে। এটা হচ্ছে অ্যামাজন FBA। আর অ্যামাজন FBMটা বুঝতেই পারছেন যেটা হচ্ছে মার্চেন্ট, আপনি নিজে হচ্ছে এই কাজগুলো করবেন। তো পাশাপাশি আপনার হচ্ছে দারাজে আপনি যদি আসেন ঠিক সেম প্রসেস, আপনি যদি বাংলাদেশে আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকে কমার্স বিজনেস আপনি যদি রান করতে চান আপনি চাইলে দারাজ এদের মাধ্যমে হচ্ছে একটা নিজের স্টোর করতে পারেন এবং আপনার প্রোডাক্ট উইদাউট এনি ওয়েবসাইট, আপনার নিজের ওয়েবসাইট ছাড়া আপনি হচ্ছে দারাজে এসে দারাজের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে পরে আমি আরও অন্যান্য ভিডিও হচ্ছে আপনাদের প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক আশা করি অ্যামাজন FBA আর FBM দুইটার বেসিক ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিও একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান একটা কমেন্টস হচ্ছে আমাকে করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্টস আমাকে জানাবেন, আমি অবশ্যই হচ্ছে আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।